খুব সহজ পদ্ধতিতে ভিন্ন ধরনের আজকে একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিন তো একই ধরনের ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসি। আজকে আচার টাইপের একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে আসলাম। খুব অল্প খরচে আজকে এই আচারটা আমি তৈরি করব। এত মজার একটা আচার আপনারা বানিয়ে না খেলে বুঝতে পারবেন না যে খুব সহজে আপনারা একদম কম খরচে ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে আপনারা এই আচারটা তৈরি করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আচারের রেসিপি নিয়ে। আমি আমড়া দিয়ে আজকে খুব সহজ পদ্ধতিতে মজার একটা আচার তৈরি করব। যেহেতু এখন আমড়া সিজন, আমড়া এখন অ্যাভেলেবেল পাওয়া যায়, দামেও কম আছে, তো সেই জন্য আপনারা বানিয়ে ফেলতে পারেন আমড়ার আচার। তো এখানে আমি সিরকা তেল কিছুই ব্যবহার করব না। আসলে আচার বানাতে গেলে যেমন সিরকার প্রয়োজন হয়, তেমনি হচ্ছে সরিষা তেল লাগে। তো আমি এগুলা ছাড়াই আজকে আচারটা তৈরি করব। কিভাবে তৈরি করব সেটা অবশ্যই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো আমি প্রথমে এখানে 3 কেজির মতো আমড়া নিয়েছি। আমড়া নিয়ে ভালোভাবে ছিলে পরিষ্কার করে এগুলা 50% সিদ্ধ করে নিয়েছিলাম। আপনারা দেখে নিয়েছেন, সিদ্ধ করে পানিটা ফেলে দিয়েছি। তারপর আমি কিছুটা মশলা এখানে রেডি করে নিয়েছি। মশলা এখানে তেমন কিছু না, শুধু 5 ফোড়ন আর হচ্ছে শুকনা মরিচ, সেটাই আমি এখানে গুঁড়ো করে নিয়েছি। আর লাগবে আমার চিনি। আমি এখানে চিনি শিরা করে নিলাম। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন পরিমাণটা, আমি কতটুকু এখানে চিনি দিয়েছিলাম। আপনারা যে যার স্বাদ অনুযায়ী আপনারা চিনি দিতে পারেন। কেউ বেশি খায়, কেউ কম খায়, সেই অনুযায়ী আপনারা চিনিটা ব্যবহার করতে পারেন। আমি আমার প্রয়োজন মতো আমি চিনি ব্যবহার করেছিলাম। আমি এখানে দেখিয়ে দিয়েছি কিভাবে চিনি দিয়ে শিরা করে তারপরে আমি কতটুকু পানি দিয়েছি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। পানি কিন্তু বেশি দেওয়া যাবে না, যেহেতু আমার আমড়াগুলো 50% সিদ্ধ করা, সেই ক্ষেত্রে এখানে যতটুকু পানি দেওয়া আছে সেই পানিতে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আমি এখানে সামান্য হলুদের গুঁড়া ব্যবহার করেছি। আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, আবার চাইলে আপনারা স্কিপ করতে পারেন। যাই হোক, এটা যার যার চয়েস। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কতটুকু পানি এখনো দেখা যাচ্ছে। এই পানিটাতে কিন্তু পুরোটা সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে কিন্তু আমড়াটা গোটাও রাখতে পারেন, আবার চাইলে এভাবেও কাটতে পারেন। গোটা আমড়া দিয়ে আপনারা যদি আচার বানান তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আচার বানাতে অনেক সময় লেগে যাবে। আর সেই রকম আচারও আমি বানাই, কিন্তু এটা ভিন্ন ধরনের বানালাম। আর এই আচারটা মূলত মোরব্বা টাইপের, মোরব্বার মতোই খেতে। এত মজা এই আচারটা, একবার খেলে আসলে বারবার খেতে মন চাইবে। যারা হচ্ছে মিষ্টি লাভার তারাই এই ধরনের আচার বেশি পছন্দ করে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু পানিগুলা পুরো শুকিয়ে গেছে। আমি কিন্তু আচার নামাই ফেলবো, আর বেশি টানানো যাবে না, না হলে কিন্তু একদম এগুলা খেতে ভালো লাগবে না। কালারটা দেখেন কতটা সুন্দর আসছে। আর এখন একটু মশলাটা দিয়ে দিব। আমি 1 চামচ মশলা দিয়েছি, আপনারা দেখে নিয়েছেন। আর আচার বানানোর শেষের দিকে 1/2 চামচ মশলা দিয়ে দিয়েছি। মশলা আপনারা কিন্তু একবারে দিতে যাবেন না। আচার যখন হয়ে আসবে শেষের দিকে কিছুটা আপনারা মশলা দেওয়ার চেষ্টা করবেন। মশলাটা দেওয়ার পরে আর বেশিক্ষণ আমি চুলার উপরে রাখবো না, হালকা নেড়ে চেড়ে এবার নামিয়ে ফেলবো আমি। আর আমি দেখিয়ে দিচ্ছি, দেখেন আচারটা কিরকম সিদ্ধ হয়েছে। একদম পারফেক্ট ভাবে আমার আচারটা হয়ে গেছে, আপনারা দেখে নিয়েছেন। এবার আমি প্লেটে সাজিয়ে নিব। আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে সিরকা ছাড়া আচার নষ্ট হবে কিনা। আচার নষ্ট হবে না, আপনারা অনায়াসে দীর্ঘদিন এই আচার সংরক্ষণ করে রাখতে পারেন।